সম্মুখে ভাষণ প্রদান করবেন আমার হুজুর আবুল বাশার হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. زورو جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 حاضري الله ناظري الله شاهدي الله معي. সুনামধন্য সভাপতি সাহেব, আজকের সবার মুখ্য অতিথি যিনি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে কথা বললেন, আলহাজ হজরত মৌলানা শেখ পারভেজ আলম কাসিমি নাদবী সাহেব, শেখুল হাদিস জামিয়া জালালিয়া হুজাই মাদ্রাসা, আজকের সবাই উপস্থিত আমার বাবার বয়সের মুরব্বী সাহেবান, আমাদের এই দেশের অতদ অঞ্চলের সুশিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজ, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে আছেন আমার মা বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর ও সুজুদ যিনি আমাদেরকে
বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে বসার তৌফিক দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফের সাথে সাথে আমরা প্রিয় রাসূলের উপরে দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, মানুষের সবচাইতে শক্তিশালী হাতিয়ার, ওইটার নাম হলো সবর, তার মানে ধৈর্য। যার ধৈর্য আছে সে দুনিয়ার সব কাজ হাসিল করতে পারবে, যার ধৈর্য নাই সে কিচ্ছুই করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, অনেক ধৈর্য ধরে আপনারা রাত 11টা পার করলেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তো প্রত্যেকেই ডেইলি তো সভা পাবেন না, কথা ঠিক না? ডেইলি কি সভা পাবেন? কালকেই পাবেন না। আপনাদের দোয়ায় আমি তো ডেইলি পাম। কথা হইল, আমি একটা ব্যতিক্রম বস্তু দেখলাম। ওই বস্তুটা হইল, আসলে আজকের যিনি মুখ্য অতিথি উনি শুধু বয়ান করবেন ওই জন্যে আনা হয় না। উনি বর্তমান এই শতাব্দীর নর্থ ইস্টের ভিতরে একজন যোগ্য মুহাদ্দিস, সুবহানাল্লাহ কোন। উনি আজকে সবাই যেগুলো বয়ান করছে, এর আগে এগুলো বয়ান এই মাটিত এই জমিন কোনোদিনও হয় নাই। এত গুরুত্বপূর্ণ আর মূল্যবান কথা উনি কইছে। কিছুমান কথা আমরা যদি নাও বুঝি, এই কথার মধ্যে বরকত তো আছে না নাই কন? তো আমরা একটু সবর রাখা দরকার, ধৈর্য রাখা দরকার। এরপরে আমার বড় ভাই ডক্টর মুন্নাফ আলী আহমেদ, উনি যে কথাগুলো বলছে, যে বস্তুগুলো আমাদের ডেইলি দরকার, দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন, শিক্ষার উপরে, এডুকেশনের উপরে কথা বলছেন। আমরা সবর রাখা দরকার, ধৈর্য রাখা দরকার। সভা তো ডেইলি হব না, আর অন্য অন্য সবার থেকে এটা আনকমন। আজকে এখানে অ্যাডভোকেট কুরবান আলী সাহেব আসছিলেন, যিনি জাতি আর জনগণের জন্য কাম করে না নাই? আপনারা কন। আমার আগে যিনি কথা বললেন, আমার বড় ভাই ডক্টর মুন্নাফ আলী আহমেদ সাহেব, এই যে মানুষের বৃদ্ধ পেনশন, যেটা বৃদ্ধ পেনশন দেয় না মানুষের, এক সময় এগুলো সব কায়দা দিবার চাইছিল। বর্তমানে যারা এই দেশের মানুষে পাইতেছে, পাবো, এটা ওনার অবদান। জাতির জন্য কাজ করতেছে, কওমের জন্য কাজ করতেছে, সমাজের জন্য কাজ করতেছে এরা। আমরা বলি আলহামদুলিল্লাহ। তো ইতিপূর্বে যারা এখানে কথা রাখছেন, আল্লাহ সকলকেই কবুল করুক। আমরা বলি আমিন। তো এখন আমি আপনাদের সম্মুখে বসছি। আমি প্রায় 1 সপ্তাহ আসছিলাম না, গত রাত্রে বাড়ি পাইছি। আমি বাইরে আসছিলাম। তো যত জায়গায় সভা সমিতি যাই করি, তার চাইতে নিজের দেশে, দেশবাসী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গণ্যমান্য ব্যক্তি, আমাদের অঞ্চলের যুবক, মুরব্বী, মা বোন, এদেরকে নিয়ে কমাস কম বছরে 1-2টা দিনের কিছু কথা ছাইড়া দিতে পারলে নিজের ধারণা হয় যে না, নিজে কিছু হক আদায় করলাম। কথা ঠিক না? ঠিক। গতিকে এখন রায় তো অনেক হয়েছে, আমি বিলকুল লম্বা ওয়াজ করবো না। অল্প সময় আপনারা কি দিবেন? আর যারা দিবেন না, শেষ পর্যন্ত যারা না থাকবেন, দোয়া পর্যন্ত, তারা হাত তোলেন। এই যে আমার কালাচান চাচা তুলছে, মানে কানে একটু কম হনে তো, আর হাত তুলবার কইছে। যদি বহুত সহজ সরল মানুষে জানে, তাহলে ফজিলতের কিচ্ছু মানে আছে। জোরে কইন মারহাবা। এখন আমি আমার বয়ান আরম্ভ করার আগে উর্দু ভাষা শুনলেন, অসমীয়া শুনলেন, এখন আঙ্গ কথা তো কইতেছেন না। উর্দু শুনলেন, অসমীয়া শুনলেন, এখন আমার ঘরে আন্দোলন করেন না। কথা ঠিক না? ঠিক। আর আমি সবসময় আমি গ্রাম্য ভাষায় ওয়াজ করি। দূর দারাজে গেলে একটু কই এদিক সেদিক, তার মানে চিন্তা করে দেখি যে কলকাতার বাংলা কইয়া গলা বিষ করে লাভ আছে? কথা কন, লাভ আছে কি? যে ভাষায় মানুষে সুন্দর করে বুঝবো
যে কথা বুঝতে মানুষের আসান হব ওই কথা কয় ভালো, জোরে কইন মারহাবা। তবে যে দেশে থাকি অসমীয়া বয়ান হয়েছে অল্প আগে, এটা কিন্তু মিডিয়ায় যাব, কথা বুঝতেছেন না নাই, যাতে আমাদের বদনাম না হয় যে আমরা জাইডার শেখ, না আমরা অসমীয়া, মারহাবা কইন। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমি যে বিষয়টা আজকে ওয়াজ করবো, বয়ান করবো, এক নম্বরে আল্লাহ তৌফিক দিলিসে, আপনারা দোয়া করলে সে করবার পারম। আর বয়ানের আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি, 1 ঘন্টার বেশি বয়ান হবো না, 1 ঘন্টা বয়ান হবো, শেষে দোয়া হব, দোয়ার পরে আপনাদের সমস্ত মানুষের দাওয়াত, সমস্ত মানুষের দাওয়াত আছে। সকালে আমি নিজেই 3টা গরু জব করছি, আর ছাগল যে কতটি জব হয়েছে ওটি লেখা রাখবো। তো দাওয়াত গ্রহণ করছেন কি? যারা যারা দাওয়াত খাবেন না হাত তোলেন। আমার কালাচান কাকা এখন তোলে নাই, আগে তুলছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, বহুত মানুষ রাত বেশি হয়েছে দেহে বেজার হইয়া বয়ে রয়েছেন, একটু দাঁতটি বাইর করেন, একটু হাইসা দেন, হাইসা দেওয়া ইবাদত। মাশাল্লাহ, মারহাবা করেন, মারহাবা। তো আর একটা অনুরোধ করা হারি কি, আমি একটা অনুরোধ করলে মানবেন কি? তার মানে গমও ধরছে, আমি একটু খারাপ আর কমো, আর একটু আইগে আসবার নিকা কম। যদি কষ্ট না হয় দয়া করে, খালি যদি কষ্ট না হয় অল্প অল্প আইগেন, অল্প অল্প। আর যারা পাশে দাঁড়াইছেন বৈশা যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ কোন, দিন ইসলাম, দিন ইসলাম। তাফসিরুল কুরআন মাহফিল জিন্দাবাদ। পারভেজ আলম কাসিমি সাহেব জিন্দাবাদ। একটু আইগান। মাশাল্লাহ মাশাল্লাহ, কোয়ার হাতে হাতে আমল করছে, জোরে কোন মারহাবা। কোয়ার হাতে হাতে যারা আমল করে তারাই তো সাহাবা। আইগে আইছেন কি? এখন আর একটা অনুরোধ করবো, সব মানুষ তো আই গেছেন, যেটি খোড়ার হাতে আছেন ওটি আগেন নাকবো না, ওটি খোড়ার হাতে থাকেন। আর যারা বেড়ার হাতে এলান দিয়া বইছেন তারা এলান দিয়েই থাকেন, ওই মানুষটি আমার আইগান নাকবো না, বাকিটি আইগে আহেন। জিকির করে সুবহানাল্লাহ। মামা আমার কানে জানি আওয়াজ আহে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু চেক করবার কোন, আর এত ঠাস ঠাস করলে ভালো না জানা, মিডিয়া মিডিয়া বানাবার কোন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বইছেন গো, কোনো অসুবিধা তো হয় নাই? রাস্তাঘাটে বাহিরে যারা আছেন তাড়াতাড়ি ভিতরে আসেন, ভিতরে আসলে আল্লাহর রহমত নাজিল হব। আমরা প্রিয় নবীজির কথা মনে কইরা মদিনের দিকে আমরা নিরিখ কইরা একবার ভালো করে সবে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবে তো ধরেন নাই, সবে ধরছেন কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মুহাম্মদ। আমার হাতে পড়েন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, দুনিয়ায় সব চাইতে আপনার আমার জন্যে, পুরুষ কিংবা মহিলার জন্যে, টাকার চাইতে, সম্মানের চাইতে, চাকরির চাইতে, দৌলতের চাইতে, খেতিবাতির চাইতে, চাকরি বাকরির চাইতে, বিজনেসের চাইতে আপনার আমার গোটা মুসলিম উম্মার সব চাইতে যে বস্তুটা নিত্য প্রয়োজন সেটার নাম হলো দ্বীন। জোরে কোন সুবহানাল্লাহ। সেটার নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বস্তুটাই হলো আমল। জোরে কোন মারহাবা। আপনার আমল নাই, আমার আমল নাই। আমি 10 তলা বিল্ডিংয়ের মালিক, আমি 20 তলা বিল্ডিংয়ের মালিক, আমি এসি রুমের মালিক, আমি করোড়পতি, আমি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, আমার কাছে দিন নাই। কিয়ামতের দিন আমি ফকির হয়ে দাঁড়াইতে হবে। আর আপনি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হাজিরা কারণেওয়ালা, দিন আছে, আমল আছে, আপনার বাড়িতে আমল আছে, নেকি আছে, আপনার কাছে দিন আছে, আমলি জিন্দেগি আছে, আপনি কিয়ামতের মাঠে বাদশাহ হয়ে দাঁড়াবেন। বুজুর্গ দোস্ত, আমি একটা দেশের নাম কই, ওই দেশটার নাম হলো স্পেন। স্পেনে 1000-এরও অধিক বছর ইসলাম কায়েম ছিল। জোরে করেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সেই স্পেনে নবপ্রজন্ম শুয়োরের মাংস খায়। শুয়োরের মাংস। শুয়োরের মাংস কি জন্যে খায় আপনারা কোন? দিন নাই। কি নাই? দিন নাই, ইসলাম নাই, তাদের ঘরে আমল নাই, দাওয়াত নাই, তবলিগ নাই, তাদের ঘরে ঈমান নাই, যার জন্য তারা বদ্দিন হয়ে গেছে। এখন শুয়োরের মাংস খাইতেছে তারা। আমি নভেম্বর মাসের 22 তারিখ, 23, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ আগরতলায় ছিলাম। আল্লাহর রাসূলের খানদান, রাসূলের বংশধর সৈয়দ আজহার মদনীর সাথে। এই কারগুজারি উনি দিছে যে তারা আজকে শুয়োরের মাংস খাইতেছে একমাত্র দিন না থাকার কারণে। বুজুর্গ দোস্ত, দিন কত দামি বস্তু। এখানে আমরা বসছি, এত বড় তাফসিরুল কোরআন মাহফিল। উদ্দেশ্য কি? আগামী কাল থেকে যাতে মসজিদে মানুষ বেশি হয়। কথা ঠিক না ঠিক? আগামীকালকে যাতে জামাতে মানুষ বেশি হয়, আগামীকাল থেকে যাতে আমাদের আমল বাড়ে, আগামীকাল থেকে যাতে আমরা মিছা কথা ছাইরা দেই, আগামীকাল থেকে যাতে আমরা এই জলসার জরিয়তে ঠকবাজি ছাইরা দেই। এই জন্য দিনের মেহনত করতে হয়, এই জন্য দিনের আলোর প্রয়োজন। দিন একটা রোশনি, দিন একটা পাওয়ারফুল বস্তু। শুধু পাওয়ারফুল না, দিনে ইসলাম সুপ্রিম পাওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধু, বর্তমানে যে মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। কথা বলেন কি ছিল? যখন মদিনার নাম ইয়াসরিব ছিল, মদিনায় কোনো সাহাবা যায় নাই, নবীও যায় নাই। এর আগের ঘটনা কথা বুঝে আসছে না নাই? আমার নওজোয়ান বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাইবার আগে সাহাবাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, যখন মক্কা নগরীতে জ্বালা আর জুলুম শুরু হয়ে যায়, আল্লাহর নবী গ্রুপ গ্রুপ করে দল দল করে সাহাবা পুরুষ কিংবা মহিলাদেরকে আগে মদিনায় পাঠাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেতেছে? দল দল দলে দলে আগে পাঠায়, পরে রাসূল আবু বকর সিদ্দিককে নিয়ে যায়। আমার মুরব্বিগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মক্কায় থেকে মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় যাওয়ার পরে কিছু কিছু সাহাবা পুরুষ কিংবা মহিলা রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমরা এই মদিনায় থাকতে পারবো না, মদিনায় থাকতে পারবো না। নবী বললেন কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে আসার পরে আমাদের 3টা বেমার হয়ে গেছে। কথা বলেন কয়টা বেমার? আর ওই সময় মদিনায় মানুষ ঢুকতেই পারতো না, আবহাওয়া খারাপ ছিল, আবহাওয়াটা খারাপ, মানুষ ঢুকলেই 3টা বেমার হইতো। কথা কন কয়টা? 1 নম্বরে জ্বর হইয়া যাইতো মদিনায় যাওয়ার সাথে সাথেই, 2 নম্বরে তামাম শরীরটা কালা হইয়া যাইতো, 3 নম্বরে পেট ফুইলা যাইতো, আবহাওয়া খারাপ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় প্রত্যাবর্তন করলেন, হিজরত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় চলে যায়। যাওয়ার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনায় থাকতে পারবো না। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা কালো হয়ে যাইতেছে। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ফুলে গেল। কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জ্বর হয়ে গেল। 2 দিন 3 দিন পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও মদিনায় থাকতে পারবো না, আমার শরীরেও জ্বর উঠে গেল। মানে ওইখানে আবহাওয়া খারাপ, ঢুকলেই বেমার হয়, মদিনার এরিয়ায় গেলেই বেমার হয়। ঘুমাইলেন? তুই কথা তো কর না, হাতে এক হাতে তালি বাজব, ওইখানে গেলেই বেমার হয়। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমিও অসুস্থ হয়ে গেলাম। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যে জায়গাটার মধ্যে আবহাওয়া খারাপ ছিল প্রথমে ওইটাই মদিনা। কথা বুঝে আসছে না নাই? এই অবস্থা দেখে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে দোয়া করলেন। কথা বলেন কি করলেন? 1 নম্বরে নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমার সমস্ত সাহাবা আর এই মদিনাবাসী মানুষ যারা অসুস্থ আর বেমারি, আল্লাহ আপনার তরফ থেকে সকলকে আপনি শিফা করে দেন। নবীর দোয়া কবুল হবো না নাই? হইছে না নাই? ইতিমধ্যে হইয়া গেছে গা। নবীজির দোয়া কবুল হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজির দোয়া কবুল হওয়ার সাথে সাথে সমস্ত বেমারিদের বেমার শিফা হইয়া গেল। বেমার শিফা। 1 নম্বরে দোয়া করলেন, দোয়া করার পরে বেমার শিফা হয়ে গেল। নবীজি বসে থাকেন নাই, মেহনত শুরু করে দিলেন। নবী আমার মেহনত চালু করে দিলেন। কিসের মেহনত? ওইটা হইল দিনের মেহনত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের মেহনত চালু হয়ে গেল মদিনায়, দিনের মেহনত চালু হয়ে গেল, আমলি জিন্দেগির মেহনত চালু হয়ে যাওয়ার সাথে সাথে আজকে পর্যন্ত সেই মেহনত জারি আছে। ও যুবক বন্ধু, যেখানে মানুষ যাইতে পারতো না, 3টা বেমার হয়ে যাইতো, জ্বর হয়ে যাইতো, কালো হয়ে যাইতো, পেট
পেট ফুলে যাইত। আমার বন্ধুগণ, ওই মদিনায় মানুষ থাকতে পারতো না। সাহাবারাও অস্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা থাকতে পারবো না, আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা আর মদিনায় কোনোদিনও আসবো না। দিনের মেহনত করতে করতে ও মুসলমান, আল্লাহর কসম, গোটা পৃথিবীর ভিতরে বর্তমানে যে জায়গাটা বেশি সুন্দর আর দামি, যে জায়গাটার মধ্যে যত বেশি বরকত আর ফজিলত, ওই জায়গাটাই হইল মদিনা শরীফ। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মদিনার মানুষের জন্য দুইটা দোয়া করে দিয়ে গেছে। কথা কন কয়টা? দুইটা। এক নম্বরে রাসূল দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি দোয়া করে গেলাম, আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, গোটা পৃথিবীর ভিতরে যারা দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আমলে জিন্দেগিকে যারা ভালোবাসে, আমি রাসূলকে যারা জীবন দিয়ে ভালোবাসলো তারা মদিনাওয়ালা। রব্বুল আলামিন আমি নবী দোয়া করে গেলাম, আল্লাহ এক নম্বরে কিয়ামত পর্যন্ত মদিনার মানুষকে বাদশা বানায়া রাখবা। কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ বাদশা হইয়া থাকবে, ইনকাম করা লাগবে না, চাকরি করা লাগবে না। আমার যুবক বন্ধু, খেতিবাতি করার কোনো দরকার নাই। রাসূলের দোয়ায় মদিনার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত বাদশাহী জিন্দেগি পাইয়া গেছে। দুই নম্বরে নবী দোয়া করে গেছেন, রব্বুল আলামিন ইয়া কারামাল আকরামিন, আল্লাহ আমি রাসূল দোয়া করে গেলাম মদিনার মানুষের খেতিবাতি, চাকরি বাকরি, বিজনেস বাণিজ্যের মধ্যে তাম পৃথিবীর মানুষের চাইতে 70 গুণ বরকত বাড়াইয়া দিও। আল্লাহ বলছে, রাসূল তোমার দোয়া কবুল করলাম। জোরে কইন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বুজুর্গ দোস্ত, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো দিনের মেহনত করব। কারা কারা করবো ইনশাআল্লাহ? মারহাবা কইন মারহাবা। দিনের মেহনত শুধু আপনি চিল্লাই গেলেন, শুধু এইটাই দিনের মেহনত নয়। দিনের মেহনতকারীকে আপনি নুসরত করছেন, এওটা দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হর কিসিমের মেহনত আছে, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, আন্তরিকতে ভালোবাসা দিয়া, মোহব্বত দিয়াও দিনের খেদমত করা যায়, যায় না? নাই? কথা বলেন। তো মহতরম দোস্ত বুজুর্গ, এক নম্বর বস্তু আমাদের আমল আর দিন আসতে হয় আমাদের ভিতরে, এই জন্যে আমরা সভা করি। কথা ঠিক না? ঠিক। তো এখন আমি আমার সাবজেক্টে চলে যাই। আজকের আমার সাবজেক্ট হইল সূরা নিসা সম্পর্কে কিছু আলোচনা। সূরা নিসাটা হইল কোরআন শরীফের 4 নম্বর সূরা। কথা বলেন, কয় নম্বর সূরা? একটা সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, তারপরে সূরা নিসা। সূরা নিসা, আসলে নিসা মানে হইল মহিলা মানুষ, মেয়ে মানুষ, নারী মানুষ। কথা বুঝতেছেন কি? নিসা মানে কি বুঝলাম? নারী মানুষ। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছে। এখানে 24টা রুকু আছে, 166টা আয়াত আছে। বুজুর্গ দোস্ত, কোরআন শরীফে একটাই সূরা যেটা মেয়েদের নামে নাজিল হয়েছে। পুরুষের নামে কোনো সূরা কোরআন শরীফে নাজিল হয় নাই। কথা বলেন, নাজিল হয় নাই। তাহলে এখন কি বুঝলেন আপনারা? পুরুষের নামে কোনো সূরা নাই, মেয়েদের নামে একটা সূরা। এই কথায় প্রমাণ হয়ে গেল তাম পৃথিবীর নারী জাতির পক্ষে আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথায় কি বোঝা গেল? মেয়েদের পক্ষে আল্লাহ। আল্লাহ কার পক্ষে? কথা কন, কার পক্ষে? আসতে কইতেছেন আপনি করে পক্ষে নাই দেহে, তাই তো? মাইকটা এক কথা কয়ে আমি একদম আরাম পাইতেছি না আজকে। কারণ কি? এত টাস টাস করলে কানের মধ্যে কি ভালো লাগে না? মিঠা মিঠা হওয়া লাগে।
একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সৃষ্টি করার পরে, নাজিল করার পরে, অবতীর্ণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে কতগুলা আইন পাশ করেছে। চিল্লে এখন মারহাবা। যারা মোবাইল বানাইছে তারা মোবাইলের বিষয় জানে, কোনে টিভি রাখবো, কোনে লক হবো, কোনে খোলা যাব, কীভাবে করে সুইচ অফ করবো, কোনে টিভি দিলে খুলবো। তারা আপনার আমার থেকে বেশি জানে যারা বানাইছে এই টেকনোলজি যাদের হাতে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে জ্ঞানী। কথা ঠিক না ঠিক? বহুত বস্তুর মতো হয়, কয় এই বস্তুটা অমুকের মতো, ওই বস্তুটা অমুকের মতো, আমার আল্লাহর মতো কেউ হতে পারবে না। মারহাবা কন মারহাবা। আল্লাহ কার নাম? আল্লাহ কারে কয়? আপনার যে দুইটা চোখ আছে, আপনার দুইটা কান আছে, আপনার দুইটা হাত আছে, আপনার দুইটা পাও আছে, আপনার একটা জিহ্বা আছে, আপনার এই যে কয়েকটা দাঁত আছে, আপনি কি জীবনে কোনো দিন আল্লাহর কাছে চাইছিলেন আল্লাহ আমার দুইটা হাত দেন? চাইছিলেন? কথা কন। আমার যুবক বন্ধু, ও আল্লাহ আপনি আমার দুইটা চোখ দেন। আমরা কেউ জীবনে কোনো দিন চাই নাই। চাইবার আগে আগে যিনি দান করেন তিনার নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। চাওয়ার আগে যে দিয়ে দেয় তার নাম আল্লাহ। আপনি নিহাস নিছেন, নিহাস ছাইরা দেওয়া লাগবো। আল্লাহরে কোনোদিন কইছেন আল্লাহ আমার নিহাস নিবার তৌফিক দেন, আল্লাহ আমি এখন নিহাস ছাইরা দিব, আপনি আমার তৌফিক দেন। কোনোদিন কি কওয়া লাগছে? যখন শ্বাসের দরকার আল্লাহ আপনারে দান করতেছে, যখন ছাইরা দেওয়ার দরকার আল্লাহ আপনারে দান করতেছে। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে উনি হইলেন আল্লাহ, যিনি চাইবার আগে আগে দিয়া দেয়। তাতেই যে বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হইতেছে, আপনারা যেটা সুবহানাল্লাহ কইছেন না, আপনাদের নিয়ে যদি আমি সবাই যুদ্ধ করবার যাই, পিঠের চামড়া ওটা ছাড়া আর রাস্তা নাই। এটা যেটা শব্দ, আচ্ছা এখন তো আর হে দিন নাই। আগে এই দেশের মানুষ কচু গেছু খাইছে, বাত পানাই। এখন সুবহানাল্লাহ জোরে হয় না, কারণ নাকি? সার না, শিকড়ে 23 মারছে। শিকড় বিমল খাইতে খাইতে শেষ, ব্যাটারি ফিউজ হয়ে গেছে গা। মুরব্বিকের আওয়াজ ঠিকই আছে, এটা পোলাহানের কথা কইলাম আমি। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, যে মোবাইল বানাইলো সে জানে কেমনে কি করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। কথা বলেন কয় দিনে? খলাকা সাবআ সামাওয়াত, 6 দিনে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। 6 দিনে আল্লাহ আসমানটা খাড়া করাইছে। মারহাবা কন মারহাবা। কষ্ট হইতেছে না তো? না রাত না মেলা হইল গো। লম্বা করবো না, যদি খুব বেশি লম্বা করি আমি 4 ঘন্টা। কয়টা ফোন তো করবো আপনারা কন?
কয়জনে কয় সারা রাত ওডি বাইতে যাইতে ডরায়, রাতটা পুয়াইলে আরামসে যাবার পারবো। জোরে কোন মার হাবা, আরো জোরে মার হাবা। কে ডরে না মানুষ থাকে না কিছু, কি গো থাকে না? রাস্তায় যেতে জীবনে গাহান কোনা, রাইতে একলা যেতে গাহান কোন থেকে হয়, মানে ডরের ঠেলায় ওর কাম শেষ। হায়দর হুজুর আসিল উত্তর পারের, নাম হনেন নাই? আঙুর ডিএমে সভা করছে কুলাইয়া। হায়দর হুজুর একটা বয়ানে কইছিল, কয় কি কবা আমারে, কয় কি কবা, কয় রাইত করে যাইতেছে আন্দার রাইত, একজনের সমানে গাহান কইতে কইতে আইতে আছে। হিসুমকুল মাসের লাইট লুট কম আসাল, তাই না গো? কের যদি একটা সাইকেল থাকছে গ্রামের পোলাহান 5 বছর দৌড় দিছে সাইকেল দেখপান নাকি, এটা সেই যুগের কথা। কই সমান গান কইতে 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 আইতেছে, দুপ করে যেমনে আমরা দেখছে, কয় হুজুর তাহাজ্জুদের দোয়া কোনটা আছিল? তাহলে মানুষে ডরায়, ডরায় না মানুষ থাকে না। এক বাদশা 7 মুলুকের বাদশা ছিল। কয় মুলুকের? আমার পুতুরা কো, শফিকুল কো, পানির কথা কইছিলাম, তাও আপনার যা লাগবো না। জি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কষ্ট করিয়েছে কি মলব্জ বেশি না লাগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাদশা 7 মুলুকের বাদশা ছিল। কয় মুলুকের? 7 মুলুকের। রাত বেশি হয়েছে তো, আর আপনার একটু আইলা যাইলে আসছিলেন, ওই জন্য 2-1 কথা কইতেছি, নাকি কইন? বাদশায় ঘোষণা দিছে, আমার 7 মুলুকের, আমার যারা যারা বউ দেহে ডরাও, তারা সকালে রাস্তার বাউমুরা খারাবা, আর যারা বউ দেহে না ডরাও তারা ডাইনমুরা। আল্লাহ আল্লাহ করে রাতটা পুয়াইছে, রাত পুয়াইছে। বাদশা আয়া গেছে গা, আয়া দেখে যে দেশের সব নজওয়ান পলোয়ান পলোয়ান সব মানুষ বাউমরা খাড়ায় রয়েছে, একটা মানুষ কাবু ঠ্যাং চলে না, ডাইনমুরা খাড়া রয়েছে। বাচ্চা ডাক দেখেছে, বড় বড় পলোয়ান বাউমরা খাড়াইছে, বউ দেহে ডরায়, তোর অত চলে না, অত পড়ে গেছে গা, তুই কাতি মাইসা ঠ্যাংের হাতে ঠ্যাং বাড়ি নাগে, তুই বউ দেহে ডরাস না? কয় বাদশা বউ দেহে ডরাই কিনা বুঝি না, কিন্তু বাড়িতে থেকে আইতে হালে আমার কান ধইরা আমার বইয়ে কয়া দিছে, মানুষ যে মোরা খারাপও তুই উল্টা খারাপি। তাহলে কিছু ডরে না মানুষ দুনিয়ায় থাকে না নাই? ওই যে ওডি রাইতে হুদাই গাহান কয়, কোনো আগা নাই গোড়া নাই, হুদাই গাহান কইতেছে, তার মানে ডরের ঠেলায় কাম শেষ। জায়গা রাত পুয়াবো না, আগেই যা হবেন, মেলা মানুষ আছে, কোনো ডরের কিছু নাই। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটা কয়দিনে সৃষ্টি করলেন? কথা বলেন। 6 দিনে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মনে 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 কুদরতি তোরে আল্লাহ পাক চিন্তা করলেন, ভাবলা করলেন, আমি তো পৃথিবী বানাইলাম, আমার এই পৃথিবীটা কি করলে কন্ট্রোল হইয়া থাকব? কথা বুঝে আসছে না নাই? আমার এই পৃথিবীটা, আমার এই দুনিয়াটা কি করলে কন্ট্রোল হয়ে থাকব, শান্তি থাকব, মিলাপ্রীতি থাকব, সব বস্তু ঠিক থাকবো কি করলে? আমার যুবক বন্ধু, আমার মুরব্বীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীর ভারসাম্যটা ধরে রাখার জন্যে, পৃথিবীটা কন্ট্রোল করার জন্যে
মানুষের ভালোবাসা, মানবতা, মানুষের চিন্তাধারা, শৃঙ্খলা অটুট অবিচল রাখার জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। আর এই কোরআনের ভিতরে 500টা আইন পাশ করলেন। কয়টা আইন পাশ করলেন আল্লাহ? ভারতের যেরকম সংবিধান আছে, আইন পাশ করে না আছে না, এই সংবিধানের কতগুলো আইন আছে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্যে, পৃথিবীটাকে শান্তিতে রাখার জন্যে, ভারসাম্য টিকাইয়া রাখার জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন 500টা আইন পাশ করলেন। আমার যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে 500টা আইন কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করে দিলেন, পাশ করে দিলেন। এই 500 আইনের ভিতরে সর্বপ্রথম যে আইন, ওই আইনটা হলো কিসের আইন? 1 নম্বর যে আইন পাশ করলেন ওইটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না ফিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সিল্লাকুন মারহাবা। এই যে শব্দটা বলার জন্য আমি আগের আয়াত থেকে পড়লাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল উলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 আইনের ভিতরে 1 নম্বর আইন আল্লাহ পাশ করলেন। ওইটা হইল পৃথিবী কন্ট্রোল করার জন্যে আল্লাহ চিন্তা ভাবনা কইরা 1 নম্বর আইন পাশ করলেন। ওইটা হইল পর্দার আইন। জোরে কোন সুবহানাল্লাহ। পর্দা কায়েম হইলে দুনিয়া কন্ট্রোল হব। জোরে কোন মারহাবা। যত অশান্তি, যত অপ্রীতিকর পরিবেশ পৃথিবীতে একমাত্র বেপরদেগির কারণে। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আইনটা পাশ করলেন, পর্দার আইন। যে পর্দাটা করার সাথে সাথে ঘরে শান্তি, গ্রামে শান্তি, অঞ্চলে শান্তি, দিলে শান্তি, সব জায়গার মধ্যে শান্তি আসবে। কেন পর্দার কথাটা আল্লাহ কেন আগে দিলেন? যখন মা হাওয়াকে বানাইলেন, আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন জায়গা থেকে মা হাওয়ারে বানাইলেন? আল্লাহ যে মা হাওয়ারে বানাইলেন, ওইখান থেকেই বোঝা যায় নারীরা পর্দার মধ্যে থাকতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকে, ভালো লাগে না, সবসময় উসপিস করে। আল্লাহ বলেন, আদম তুমি উসপিস কেন করো? বলে, আল্লাহ আমার তো ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আদমের ভালো লাগে না। আদম যদিও বুঝে না, আমি আল্লাহ আদমের অন্তরের কথা বুঝি। সুবহানাল্লাহ কইন। ফেরেশতাদেরকে বললেন, আদমরে অপারেশন করো, বাম সাইডে যেখানে কলব আছে, হৃদয় আছে, দিল আছে, অন্তর আছে, মণিকুঠা আছে, ওই অন্তরের কাছ থেকে একটা হাড্ডি বার করো। অপারেশন করলেন, হাড্ডি বার করলেন, একটা বেকা হাড্ডি কলবের উপরে থেকে বের করা হলো। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতারা অর্ডার পুরা করলেন। আদম নবী ঘুমের মধ্যে আছে, মা হাওয়ারে ওই হাড্ডি দিয়া বানাইলেন। জোরে একবার কইন মারহাবা। একটা বেকা হাড্ডি বাইর করে কারে বানাইলেন? মা হাওয়ারে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মা হাওয়ারে বানাইলেন। মা হাওয়াকে বানানোর পরে এই ঘটনার সময় থাকলে আমি পরে বলবো। এইবার আসেন, মা হাওয়াকে আল্লাহ কেমন জায়গা থেকে বানাইলেন? হাড্ডি আপনার চামড়ার উপরে থাকে না তলে থাকে? কথা কন। চামড়ার তলে মাংস থাকে, তার তলে একটা সাদা পর্দা, তার ভিতরে থাকে হাড্ডি। কথা ঠিক না ঠিক? মোটামুটি হাড্ডির উপরে আরো 3টা পর্দা থাকে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়াকে এমন জায়গার থেকে হাড্ডি বের করে বানাইলেন যে হাড্ডিটা পর্দার থেকে কালেকশন করা হলো। কথা ঠিক না ঠিক? ওই জন্য গোটা পৃথিবীতে যত নারী, যত রমণী, যত মহিলা আসবে, সমস্ত নারী মহিলারা পর্দা করতে হবে।
কথা বুঝে আসছে না নাই? সৃষ্টির রহস্যর দিকে তাকাইলে পর্দা করা ফরজ। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, এইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, তুমি গোটা পৃথিবীর মানুষকে জানাইয়া দাও, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে মালিবাড়ি অঞ্চলের ডেকাসান, দুরামারি, জাউকাটা, সমস্ত বগরি গরি, দক্ষিণ ডেকাসান ইত্যাদি অঞ্চল, গোটা পৃথিবীর মানুষের সাথে সাথে ওদেরকেও তুমি জানাইয়া দাও, ওই দেশের নারীরা, রমণীরা, মহিলারা, মারা, বোনেরা যত জানে ওরা ওই জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা না করে। জাহিলি যুগের মেয়েরা কেমনে চলাফেরা করত মহান আল্লাহ জানাইয়া দিলেন, ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েরা কেমনে চলাফেরা করত? এক নম্বরে তাবাররুজের 3টা তর্জমা। কথা বলেন কয়টা তর্জমা? তাবাররুজের 3টা অর্থ তাফসীরে মুজহরির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, তাবাররুজ মানে হইল 3টা অর্থ। 1 নম্বর অর্থ হইল সাজগাজ করা। কি করা? সাজগাজ করা, স্টাইল করা, ডিজাইন করা, লিপস্টিক, সুনো, পাউডার, আলতা লাগানি। তাহলে কি এখন আমার মা বোনেরা এটা লাগাবে না? কি বুঝলেন আপনারা? লাগান যাবে না নাই? কোন এটা আপনারা ঘুরে ঘুরে দিলাম। যারা কইতেছে লাগান যাব না, ওরা মনে মনে বাঁচলো, কালকের থেকে আর কিচ্ছু কিনা দিম না। আমার যুবক বন্ধু, এইখানে আসছে সাজগোজ মানে ডিজাইন করা, পরিপাটি হইয়া থাকা। আমার নজওয়ান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাবাররুজের 3টা তর্জমা মুফাসসিরিনে কিরাম বললেন, 1 নম্বরে সাজগোজ করা। এইখানে আল্লাহ জানাইয়া দিলেন, কোন অবিবাহিতা মেয়ে যতদিন পর্যন্ত বিয়া হবে না, শাদী হবে না, স্বামীর ঘরে যাবে না, ততদিন পর্যন্ত ওই অবিবাহিতা মেয়েটাকে সাজা গোজা করা যাবে না। মারহাবা কোন মারহাবা। তাহলে কারা সাজবে? ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে প্রত্যেকজন মহিলা তার স্বামীর কাছে সাজবে। চিল্লায়া কোন মারহাবা। সাজগোজ করা জায়েজ, শুধু বিবাহিতা মহিলা স্বামীর কাছে। আঙ্গুর তো উল্টা কথা কন, হাসানা মিসা। স্বামীর জন্য সাজবার কইছে, মহান আল্লাহ নিজে কইছে, মারহাবা কন। আঙ্গুর উল্টা। সোমবারের থেকে বাড়াইয়া যাব দুনিয়ার সাজগোজ, স্বামীর বগলে গেলি লেত্তর পেত্তর কালি বেদর বেদন নিয়ে তারপরে হলে। কথা ঠিক না? ঠিক। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যখন কোনো স্ত্রী স্বামীর কাছে যাবে সাজতে পারবে, যার বিয়ে হয় নাই সে সাজতে পারবে না। ও যুবক বন্ধু, তাহলে বোঝা গেল আয়াতে কি বলে দিল? যতদিন পর্যন্ত কোনো মেয়েদের শাদী হবে না, বিয়া হবে না, তারা সাজতে পারবে না, পরিপাটি হইয়া থাকতে পারবে, পাক সাফ হইয়া থাকতে পারবে, পবিত্র হইয়া থাকবে, কিন্তু একজন বিবাহিতা নারীর মতো স্বামীর কাছে যেভাবে সাজে ওইভাবে পারবে না। কার অর্ডার? আরো জোরে নাম সুন্দর করে মুখ ফুইটা কন, কার অর্ডার? আমার যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, 2 নম্বরে হইল আহারে, 2 নম্বর তর্জমা হইল 8-60। একটা হইল 8, আরেকটা হইল 60। 8 শব্দের অর্থ হইল টাইট পিট কাপড় পরিধান করা যাবে না। এখন একটা হাদিস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم। এখানে আল্লাহ
আল্লাহর নবী ঘোষণা করলেন আবু তলিবের সন্তান, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী বলেছেন কিয়ামতের আগে আগে, পৃথিবী পরিসমাপ্তি ঘটবার আগে আগে, পৃথিবী ধ্বংস হইবার আগে আগে ইসলাম আর মুসলমানের 4টা বিপর্যয় আইসা যাবে। কথা বলেন কয়টা? 4টা বিপর্যয় এসে যাবে। 1 নম্বর বিপর্যয়, বিশ্ব নবী বলতেছেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম নামটা শুধু কাগজে লেখা থাকবে। ইসলাম নাম শুধু বোঝা যাবে, নামের মধ্যে ইসলাম বোঝা যাবে, ডাকের মধ্যে ইসলাম বোঝা যাবে। নাম থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল হাই, সুন্দর সুন্দর নাম থাকবে। নাম শুনলেই বোঝা যাবে মুসলমান, কিন্তু ওর মধ্যে ইসলামের কোনো কিছু পাওয়া যাবে না। নাম মুসলমান হওয়ার পরেও মদ পান করবে, শরাব পান করবে, জুয়া খেলাবে, ও বন্ধু ড্রাগস ইত্যাদি নেশা জাতীয় বস্তু এগুলা পান করবে। অথচ নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, নাম হলো জুবাইর, নাম হলো আপনার হাসান ইত্যাদি সুন্দর সুন্দর নাম হবে। এই সুন্দর নামগুলোর পরেও মদের বোতল হাতে নিয়ে মদ পান করবে। ওই জন্যে নবী বলেছেন শুধুমাত্র নাম পাওয়া যাবে, ইসলামের কোনো আমল তার মধ্যে পাওয়া যাবে না। কিয়ামতের আগে আগে মুসলমান অনেক মহিলা, নাম হবে আমিনা, নাম হবে মরিয়ম, নাম হবে বিবি আসিয়া, নাম হবে রহিমা, নাম হবে উম্মে হাবিবা, নাম হবে উম্মে সালমা। ও যুবক বন্ধু, কাপড় পরিধান করবে টাইট ফিট, টাইট ফিট কাপড় পরিধান করে ডেকাসান বাজারে যায়া উঠবে। এত টাইট কাপড় পরিধান করেছে যার জন্য ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষে বুঝতে পারে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, মানুষ অর্থাৎ মহিলারা 2 কিসিমের বেপরদাগী ওদের মধ্যে পাওয়া যাবে। 1 কিসিমের বেপরদাগী হবে ওরা কাপড় চোপড় পরিধান করার পরেও এত টাইট করে কাপড় পরিধান করবে, বুকের অংশ বোঝা যাবে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারবে। যারা দেখবে ওদের বুঝে আসবে আহারে এইটা মহিলা মানুষ, অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাইতেছে। 2 নম্বরে এত পাতলা কাপড় পরিধান করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। ও যুবক বন্ধু, 1 নম্বর হলো 8 টাইট ফিট কাপড় পরিধান করে কোনো মরিয়ম নামের কোনো মহিলা, কোনো আসিয়া নামের মহিলা, কোনো আপনার ফাতিমা নামের মহিলা, আজকের পৃথিবীর আপনার কোনো আমার কোনো মা বোন, ও বন্ধু টাইট ফিট কাপড় পরিধান করে যদি ডেকাসান বাজারে যায় উপস্থিত হয়ে যায়, এই মহিলাটাকে যত মানুষ দেখবে সকলের আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। কিরকম জিনার গুনাহ লেখা হবে? কি মাপের জিনা গুনাহ লেখা হবে? ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, বুখারী শরীফের একটি বর্ণনা, নিসাউনা আরিয়াতুন কয়ে হাদিস আসতেছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার নজন বন্ধু 16 বছরের একজন যুবতী মেয়ে উলঙ্গ হইয়া মালিবাড়ি বাজারে যাইয়া যদি দাঁড়াইয়া থাকে, এই যুবতী উলঙ্গকে দেখলে মানুষের আমল নামায় যে জিনার গুনাহ লেখা হবে, কাপড় চোপড় পরিধান করার পরে টাইট ফিট করে যদি পরিধান করে, ওরে দেখলে একই জিনার গুনাহ আমল নামায় লেখা হবে। আমার যুবক বন্ধু, আহারে দুনিয়াতে অশান্তির সৃষ্টি হয়ে যায়। ওই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীটাকে শান্ত রাখার জন্যে 1 নম্বরে আইন পাশ করলেন, পর্দার আইন। চিল্লায়া কইন মারহাবা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে যে মহিলা বেশি পর্দা করতেন তার নামটা কেউ কি বলতে পারবেন? আল্লাহর সৃষ্টি নারী জগতে কোন মহিলা বেশি পর্দা? মা ফাতিমা। জোরে কইন মারহাবা। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষ ফুলসিরাত পার হবে, হিসাব নিকাশ হবে, মানুষ আমল নামা নিয়ে নিয়ে ফুলসিরাত পার হয়ে যাবে, পার হতে থাকবে, ফুলসিরাত পার হতে থাকবে। হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানুষ হিসাব নিকাশ কমপ্লিট হওয়ার পরে ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। দলে 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 যাইতেছে, পুরুষ যাবে, মহিলা যাবে, নবী যাবে, রসুল যাবে, পয়গাম্বর, সাহাবা, তবিন সাদ্দিকিন যাবে। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, ও আমার হাসরবাসীরা। হঠাৎ করে আল্লাহ ডাক দিবেন,
আল্লাহ ডাক দিবেন, ও আমার হাসরবাসীরা, ফুলসিরাতবাসীরা, সকলেই তোমরা মাথা নিচা করো, মাটির দিকে তাকাও। ডাইনে তাকাইতে পারবা না, বামে তাকাইতে পারবা না, সামনে না পিছনের দিকেও তাকাইতে পারবা না, আকাশের দিকেও তাকাইতে পারবা না, শুধু শুধু তোমরা নিচের দিকে তাকাইয়া থাকো। কোন দিকে তাকাও কথা বলেন? জমিনের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। হঠাৎ করে কেউ বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ। কত সময় মানুষ পার হয়ে গেল, কাউকে আপনি কিছুই বললেন না। রব্বুল আলামিন, আল্লাহ, এখন আপনি কি জন্যে মাথা নিচু করতে বলেছেন? এইদিকে সেদিকে তাকাইতে পারবে না, শুধু নিচের দিকে তাকাবে। আল্লাহ, কারণ কি? কারণটা তো আমরা বুঝলাম না। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাসরবাসীরা, ও আমার ফুলসিরাতবাসীরা, শোনো শোনো, কত সময় মানুষ পার হয়ে গেছে, আমি আল্লাহ কোনো কিছু বলি নাই, পার হতে দিছি। এখন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মাথা নিচু করো, মাথা নিচু করো। কারণ যদি তোমরা জানো, আমি আল্লাহ জানাইয়া দিতে পারি। সেই কারণটা হলো, এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। আজকে এক কাম করেন, সুবহানাল্লাহ থাকিয়া, সুবহানাল্লাহ আজকে কনাকবো না, আগামী বছর নাকি করেন ইনশাল্লাহ। হুদাই কষ্ট করে দরকার নাই, কষ্ট হয় এক সপ্তাহ না খাওয়া না। আজকে রোজার মাসের 29 তারিখ, সুবহানাল্লাহ। আর যদি না এখন তাহলে আমি ধারণা করবো যে আগে দূরামারি কবরস্থানে মুর্দার সামনে সভা করতেছি আজকে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাসরবাসীরা, ফুলসিরাতবাসীরা, সমস্ত মানুষ পার হয়ে গেল। আমি যত সময় বলি নাই, কিন্তু এখন বললাম, এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। আমি আমার ফাতিমাকে পৃথিবীর কোনো মানুষকে দেখতে দেই নাই। সুবহানাল্লাহ কইন, সুবহানাল্লাহ। আমি আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে, মক্কা মদিনার ভিতরে আমার নারী, আমি আল্লাহ নারী জাতি সৃষ্টি করেছি, তাহার ভিতরে আমার ফাতিমাকে শুধুমাত্র তার স্বামী আলী ব্যতীত পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে না। আমি আজকে হাসরের ময়দানে ফাতিমাকে কাউকে দেখতে দিব না, আমি আল্লাহ একা একা দেখব। মারহাবা কইন, মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওই জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পর্দার আয়াতটা, পর্দা সম্পর্কে আল্লাহ পাক এই আইনগুলো আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানিসীন মহিলা যারা হয়ে যাবে, যাদের দিলের ভিতরে পর্দা থাকবে, আমার বন্ধুগণ, উপরেও যাদের পর্দা থাকবে, ভিতরে যাদের শরম থাকবে, হায়া থাকবে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ পাকের রহমত আর বরকত, যে মহিলাদের লজ্জা আছে, জোরে বলুন মারহাবা। যে মহিলারা বেপর্দা, লজ্জা নাই, শরম নাই, তাদের উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, গোটা দুনিয়া আসমানের লানত, মানব জাতির লানত, জোরে কইল নাউজুবিল্লাহ। একজন পর্দানিসীন মহিলা 1000 ওলি আল্লাহর চাইতে উত্তম। পর্দানিসীন মহিলাদের পেট থেকে আল্লাহর অলি বের হয়ে যায়। কেমনে কেমনে আমার যুবক বন্ধু, বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী সাহেব ছিলেন। আহারে বাসকান্দির হুজুর, ওনার মার নাম ছিল বিবি ফরিদা বেগম। কি নাম বলছি কথা বলেন? বিবি ফরিদা বেগম নাম ছিল। 1 বৎসর 2 বৎসর নয়, একটানা 12 বছর নফল রোজা রাখলেন। কথা বলেন কয় বছর?
একটানা 12 বছর নফল রোজা রাখতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আল্লাহ আমার একজন নেককার আওলাদ দাও, আমাকে একজন হক্কানি আওলাদ দাও, আমাকে একজন ভালো সন্তান দান করো, আমাকে একজন উত্তম চরিত্রের উত্তম আখলাকের একজন সন্তান দান করো। আল্লাহ আমি যদি 12 বছর রোজা রাখি তুমি দান করবা কি? ও আল্লাহ আমি নিয়ত করলাম আমার ঘরে তুমি নেককার সন্তান দাও, এই নিয়ত করে রোজা রাখা ধরলেন। একেরাহে 12 বছর রোজা পুরা করলেন। 12 বছর রোজা পুরা করার পরে বাসকান্দির হুজুরের মা বিবি ফরিদা বেগম রাত্রে স্বপ্নে দেখলেন ঘরের চাল কে যেন এইভাবে সরাইয়া দিতেছে, আর ওইখান দিয়ে আল্লাহর নূর ঘরের মধ্যে প্রবেশ করতেছে। চিল্লায়া কইন মারহাবা। ঘরের মধ্যে নূর প্রবেশ করলো। এরপরে বিবি ফরিদা বেগম গর্ভবতী হয়ে যায়। 10 মাস 10 দিন পরে যে সন্তানটা পৃথিবীতে আসলো উনি হইলেন আহাম্মদ আলী। কত বড় অলি ছিলেন। ওনার 1 নম্বর খলিফা যার নাম ছিল কারি আলাউদ্দিন সাহেব। এই ঘটনাটা লিখবেন সালাসিলে তৈয়িবের মধ্যে লিখেছেন, আর একটা কিতাব পবিত্র হরমত্রয়ের ইতিহাস এর মধ্যেও লিখেছেন কারি আলাউদ্দিন সাহেব লিখেছেন বাসকান্দির হুজুর আল্লাহর কত বড় অলি ছিলেন, বাসকান্দির হুজুর কত বড় অলি ছিলেন। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, উনি ওনার সালাসিলে তৈয়িবের মধ্যে লিখতেছেন। কারি আলাউদ্দিন বলেন আমি হজ করতে গেলাম, মদিনায় গেলাম, মদিনায় হজ করা শেষ হয়ে গেল। আমি যখন হজ শেষ করে মদিনায় চলে গেলাম, মদিনায় 1 সপ্তাহ থাকতে হয়। আগের যুগে মানুষে মক্কায় আগে যাইতো, আগে হজ করতো, পরে তারা মদিনায় যাইতো। কারি আলাউদ্দিন বলতেছে আমি 1 সপ্তাহ পার করলাম, হঠাৎ করে যখন চলে আসবো দেশে ফিরবো, ভারতে ফিরবো, হঠাৎ করে একদিন গভীর রাত্রে আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ বিরাট একটা দরিয়ার মধ্যে নৌকা বায়া বায়া আসতেছে, বৈঠা মারতেছে আর দ্রুত গতিতে আসতেছে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, উনি স্বপ্নে দেখতেছেন বিরাট বড় দরিয়া, দরিয়ার মধ্যে একজন মানুষ নৌকা বাইতেছে, হাতে আছে বৈঠা আর নায়ের মধ্যে বৈশা রয়েছে। বৈঠাটা হইল রূপার বৈঠা, নৌকাটা হইল সোনার নৌকা। কথা বলেন মারহাবা। কারি আলাউদ্দিন সাহেব বলেন আমি স্বপ্নে দেখতেছি যে মানুষটা বৈঠা মারতেছে, ওনার হাতে একটা বৈঠা, বৈঠাটা হইল কিসের? রূপার, নৌকাটা হইল স্বর্ণের। খুব দ্রুত গতিতে মারতেছে, এই পার থেকে ওই পার যাবে, ওই পারে একজন মানুষ বৈশা রইছে, ওই মানুষটাকে আনার জন্য যাইতেছে। যিনি নৌকা বইতেছেন তিনির পরিচয়টা আমি পড়ে দিতেছি, কিন্তু ওই দরিয়ার ওই পারে যিনি বসে আছেন উনি হইলেন বাসকান্দির হুজুর আহাম্মদ আলী। জোরে কইন সুবহানাল্লাহ। রূপার বইটা দিয়া সোনার নৌকার উপরে বসে বসে দ্রুত গতিতে দরিয়া পার হইতেছেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হইলেন আখেরি জামানার নবী। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এইভাবে নৌকা বয়া বয়া যাইতেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় বাসকান্দির হুজুরকে ওই পার থেকে উঠাইয়া নৌকার মধ্যে নিলেন। এরপরে কারি আলাউদ্দিন বলতেছেন ওই বছরই বাসকান্দি হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার মানে ওনার রুহুটা মদিনায় চইলা যায়। জোরে কইন মারহাবা। মা নেককার হওয়ার কারণে অত বড় আল্লাহর ওলি হয়ে গেল বন্ধু। মা নেককার হওয়ার কারণে অত বড় আল্লাহর ওলি হওয়া সম্ভব হয়ে গেছে। আজকের পৃথিবীতে যত আল্লাহর ওলি দেখেন, আজকের পৃথিবীতে যত জবরদস্ত বুজুর্গ আলিম ওলামা দেখবেন, ভালো করে তালাশ করে করে দেখবেন তার ঘরে মা নেককার ছিল। কইন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আহারে মা যদি পর্দানিসীন হয়ে যায়, মা যদি নেককার হয়ে যায়, বাসকান্দির হুজুরের মতো আওলাদ তাদের ঘরে আল্লাহ পাক দান করে দেয়। সিল্লে কইন মারহাবা। আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল মুসা জঙ্গি। কি নাম বলছি কথা বলেন? আব্দুল কাদের জিলানির বাবার নাম ছিল মুসা জঙ্গি। মুসা জঙ্গি বড় হক্কানি মানুষ ছিল, বড় বুজুর্গ ছিল, পরহেজগার ছিল, মুত্তাকিন ছিল। বাড়িতে একজন গোলামা ছিল। ওনার স্ত্রীকে একদিন একটা কাপড় আইনা দিছে, কাপড়টা ধুইয়া রৌদ্রের মধ্যে শুকাইয়া দিছে। মুসা জঙ্গি
আব্দুল কাদের জিলানী বড় পীরের বাবা, উনি কোথাও থেকে বাড়িতে আসছেন, আয়েশা দেখলেন কাপড়টা উঠানের মধ্যে শুকাইয়া দিয়া থুইছে। বাড়ির যে চাকর বা কামলা ওই কাপড়ের দিকে তাকাইতেছে। মুসা জঙ্গি কথাটা মনে মনে ভাবলেন, আহারে আমার বাড়ির কামলা আমার স্ত্রীর কাপড়ের দিকে তাই তাকাইতেছে, কাপড়টা আমি শুকাইয়া দিলাম, এই বদনজরটা তো আমার স্ত্রীর গায়ে লাগবে, এই বদনজর আমার পোলাফানের গায়ে লাইগা যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধু মুরব্বী বাবাজিরা, মুসা জঙ্গে কাপড়টা বাঁশের থেকে নিয়ে আগুনের মধ্যে ছাইরা দিল, আগুনের মধ্যে জ্বালাইয়া দিছে। স্ত্রী প্রশ্ন করলো, প্রাণের স্বামী গো, নতুন কাপড় কিনে কেন আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিলেন? বলে এই কাপড়ের উপরে অন্য ভিন পুরুষের নজর পড়ে গেছে, হয়তো আমার খানদানের মধ্যে বদ নজর পড়তে পারে। চিল্লে এখন সুবহানাল্লাহ। আহারে, এর ঘর থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর বাবা ছোট্টকালে মুসা জঙ্গি মারা যায়। ওনার বয়স যখন 4 বছর। কথা বলেন কয় বছর বয়স? মাত্র 4 বছর বয়সে ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল কাদের জিলানীর মা হাতের আঙ্গুল ধরে 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 মক্তবে নিয়ে গেল। হুজুরের কাছে গিয়া বলল, হুজুর, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার এই বাচ্চাটা এতিম হয়ে গেছে, আমার এই বেতিম বাচ্চাটাকে আপনি কোরআন শিক্ষা দিয়া দেন। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার নজন বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আব্দুল কাদের জিলানীকে হুজুরের হাতে দিয়ে আসলেন। এতিম বাচ্চা, ওর বাবা নাই, বাবা নাই, এতিম খুশি না। হুজুর একটু গুরুত্ব বেশি দিছে, সব পোলাফানের পড়া বন্ধ করাইয়া কইছে, বাবা আব্দুল কাদের পড়ো পড়ো। আহারে ও যুবক বন্ধু, আব্দুল কাদের জিলানী তো পড়ে না, আব্দুল কাদের জিলানী তো পড়ে না। হুজুর কইয়া দেয়, পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল কাদের জিলানী পড়ে না। 3 বার বলার পরে হুজুর বলতেছে, কেন পড়ো না, কেন পড়ো না? আমার বন্ধু শিশু আব্দুল কাদের জিলানী বলে, আমি যেভাবে শিখেছি এই পড়ার সাথে তো মেলে না। আল্লাহু আকবার কবেন না? মারহাবা মারহাবা। আমি যেভাবে শিখছি এটা তো এইভাবে হয় নাই, আমি তো এমন করে শিখি নাই। হুজুর আচরিত হয়ে যায়, কি ব্যাপার? এর আগে কি তুমি কোনো মাদ্রাসায় পড়েছ? না 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 না, আমি কোনো মাদ্রাসায় পড়ি নাই। তুমি কি কোনো মক্তবে পড়েছ? বলে, না না, আমি এর আগে কোনো মক্তবে পড়ি নাই। তাহলে তুমি কেমনে জানলা এটা হয় নাই? তাহলে তুমি পড়ো তো দেখি। আব্দুল কাদের জিলানী শিশু বাচ্চা, 4 বছর বয়স। আউযু বিল্লাহ শুরু করে দিল মুসলমান, বিসমিল্লাহ শুরু করে আব্দুল কাদের জিলানী পড়তে 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 18 পারা মুখস্থ শোনায়া দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমার যুবক বন্ধু, কয় পারা মুখস্থ শোনাইলো? কথা বলেন, কথা বলেন। 18 পারা মুখস্থ শুনল। হুজুর আচরিত হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। বাচ্চার হাতের আঙ্গুল ধরে ধরে মায়ের কাছে নিয়ে যায়। মাকে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানীর মা, আপনার সন্তান 18 পারার হাফিজ, আপনি নিয়ে মক্তবে দিলেন, আমার সাথে আপনি কি ঠাট্টা করলেন? বলেন, না না হুজুর, এর আগে তো আমার সন্তান কোথাও পড়াশোনা করে নাই। বলেন, না না না, পড়াশোনা করেছে। তাহলে 18 পারা কোথায় থেকে মুখস্থ করলো? চিল্লে এখন মারহাবা। ও যুবক বন্ধু,
হুজুর বারবার বলে, তাহলে আপনার সন্তান আব্দুল কাদের জিলানী কোথায় পড়াশোনা করলো, 18 পারা কোথায় মুখস্থ করলো? ও মুসা জঙ্গির স্ত্রী, কি বলতেছেন কেন? আপনার কথার সাথে মিলতেছে না। আব্দুল কাদের জিলানীর মা বলে, হুজুর গো, আমার মনে পড়ে গেছে। বলে, কি মনে পড়ে গেছে? আমার বাচ্চাকে নিয়ে আমি রাত্রে যখন ঘুমাইতাম, আমার বাচ্চা কখনো আমার ডান পাশের দুগ্ধ পান করত। আমার বাচ্চা ডান পাশে দুগ্ধ পান করত। আমি কোরআন শরীফের তিলাওয়াত করতাম, আমার বাচ্চাকে দুধ পান করাইতাম আর কোরআন তিলাওয়াত করতাম, কারণ আব্দুল কাদের জিলানীর মা ছিল কোরআনের হাফেজা। আব্দুল কাদের জিলানীর মা কোরআনের হাফেজা ছিল। আমি ডেইলি বাচ্চাকে দুগ্ধ পান করাইতে, ও হুজুর গো, কোনো মাদ্রাসায় পড়াই নাই, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেছে। ডেইলি দুগ্ধ পান করাইতে আমি কোরআন শরীফের তিলাওয়াত করতাম, আর যখন ডান পাশের দুগ্ধ পান করাইতাম, কখনো আমার বাচ্চাকে ঘুম পাড়াইতে তিলাওয়াত করতে কখনো রাত্রে আমি 10 পারা তিলাওয়াত করতাম। আমার আব্দুল কাদের যত সময় না ঘুমাইতো, আমি তিলাওয়াত করতে থাকতাম। আর আমার আব্দুল কাদের জিলানী 2 মাসের বাচ্চা, 2.5 মাসের বাচ্চা, আমি ওর মা তিলাওয়াত করতাম, আমার সাথে ওর ঠোঁট 2টা ও লড়াইতো। বাম পাশে দুগ্ধ পান করাইতো, ও হুজুর, বাম পাশের দুগ্ধ আর মুখে দিতাম। আমি কোরআন শরীফের তিলাওয়াত করতাম। এইভাবে তিলাওয়াত করতে কখনো আমার 9 পারা তিলাওয়াত হয়ে যাইত, কখনো আমার 8 পারা তিলাওয়াত হয়ে যাইত। খোদার কসম, আমি তো জানি না, আগে যদি জানতাম আমার আব্দুল কাদের জিলানী রুহানিতে দুগ্ধ পান করার টাইমে আমার তিলাওয়াত শুইনা হাফিজে কোরআন হয়ে যাবে, যদি আমি আগে জানতাম আমার বাচ্চাকে দুগ্ধ পান করাইতে, আমি ডেইলি 30 পারা কোরআনের তিলাওয়াত করতাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আহারে, মা যদি নেককার হয়ে যায়, মা যদি দিনদার হয়ে যায়, বাচ্চাও নেককার হয়ে যায়, বাচ্চাও দিনদার হয়ে যায়। ওই জন্যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যে মহিলাদেরকে আল্লাহ পাক সালাম জানাইয়া দেন, আল্লাহ নিজেই সালাম দেন, তারা হইলেন পর্দাশীল মহিলা। চিল্লায়া কইন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমি এখন কথাটা না একটু আগের দিকে নিয়ে যাই। আমার কথা ছিল 8-7 ফিট, কথা মনে পড়ছে না? নাই। একটা হইল তাবাররুজ, মানে সাজগাছ, স্বামী ছাড়া কারো সামনে সাজা যাবে না, অন্য ভিন পুরুষের সামনে সাজা যাবে না। আমাদের সমাজ ব্যবস্থা উল্টা হয়ে গেছে। বাহিরে গেলে, দোকানে পহরে গেলে, ইষ্টি কুটুম্ব বাড়িতে গেলে, কোনো অন্য মেডিকেলে গেলে সেই জায়গায় যায়, কিন্তু বাড়িতে স্বামীর কাছে সাধারণ ড্রেসে থাকে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, পর্দা একটা মহান দামি বস্তু। পৃথিবীতে যতদিন পর্যন্ত পর্দা থাকবে, দুনিয়াটা কন্ট্রোল থাকবে। যতদিন পর্দা সইরা যাবে, দুনিয়ার মধ্যে বদদিনই শুরু হয়ে যাবে। পৃথিবীর কিছু দেশে বাবার পরিচয় নাই, শুধু মায়ের পরিচয়। ওই দেশগুলোর মধ্যে পর্দা নাই। কথা বুঝে আসছে না? নাই। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, পর্দায় আমার বৈশা থাকা মা বোনেরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে ওই মহিলা, উত্তম মহিলা যারা স্বামীর সাথে সব সময় সহযোগিতা করে, জোরে কোন সুবহানাল্লাহ। একজন মহিলাকে আল্লাহ নিজেই সালাম দিছে, একজন মহিলাকে ফেরেশতারা সালাম দিছে। ওই মহিলার নামটা একটু বলা যাবে কি? কি নাম ছিল? আল্লাহর আকাশের নিচে, আল্লাহর সৃষ্টির ভিতরে একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিছে। কেউ একজনে বলেন, মা খাদিজাতুল কুবরা তাহেরা। আল্লাহ নিজে সালাম দিছে। কেন সালাম দিলেন? আমার যুবক বন্ধু, গোটা পৃথিবীর মধ্যে একটা অপপ্রচার আছে। কিছুদিন আগে, কয়েক বছর আগে একজন মহিলা আমাদের নবীর উপরে একটা মন্তব্য করেছিল। ওই মহিলার নাম হলো নূপুর শর্মা। মনে পড়ছে না? নাই মনে পড়ছে? ও যুবক বন্ধু, নবী আমার 11টা বিয়ে করেছেন। আল্লাহু আকবার বলেন। 11টা বিয়ে নবীজি কেন করলেন? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হারে 11টা বিয়ার 11টাই কারণ আছে। চিল্লায়া এখন মারহাবা। এমনি 11টা বিয়ে করে নাই। আমার নবীজি যৌবনের কারণে বিয়ে করে নাই। ও যুবক বন্ধু, পৃথিবীতে একটা সমাজ, সুন্দর সমাজ গঠন করার জন্য 11টা বিয়ে করেছে। কোন সুবহানাল্লাহ। একটা হইল, 1 নম্বর হইল এডুকেশনাল কস, পলিটিক্যালি কস, এরকম করে বিভিন্ন কারণ আছে। ও বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবীজি বিয়ে করেছেন। আয়েশা সিদ্দিকের বয়স ছিল 6 বৎসর। 6 বৎসর 20 বয়সে বিয়ে হয়ে গেছে। 9 বৎসর বয়সে নবীর ঘরে গেছে। সরে কইন মারহাবা। কি জন্য আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলো? পৃথিবীর কিছু বেঈমান, পৃথিবীর কিছু নাস্তিক বলতে চায় মোহাম্মদ যৌবনের তাড়নায় বিয়ে করেছে। জোরে কইন নাউজুবিল্লাহ। না 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 না, ও যোধা মূর্খের দল, জানো না বুঝো না, এমনি মন্তব্য দিও না। আখিরি জামানার নবী যৌবনের কারণে বিয়ে করে নাই। তাই যদি হইতো, নবীর বয়স 25, মা খাদিজার বয়স 40 পার হয়ে গেছে। এই বুড়ি বেটির নবীজি কেন বিয়ে করলো? ওই সময় তো 16 বছরের মেয়েকে বিয়ে করতে পারতো না? নাই। খোদার কসম, খোদার কসম, নবীজি যৌবনের কারণে বিয়ে করে নাই। আমার যুবক বন্ধু, আল্লাহ রাসূল বিভিন্ন কারণে বিয়ে করেছে। খাদিজাকে কেন বিয়ে করলেন? এর মধ্যে কারণ আছে। নবীর বয়স হইল মাত্র 25। টকবগা যৌবন, শরীরে রক্তক্ষরণ হয়, যৌবনের তাড়না। ও যুবক বন্ধু, যে সময় নাকি পরিপূর্ণ যৌবন শরীরে আসে, তার বয়সটা হলো 25 বছর। চিল্লায়া কইন মারহাবা। ওই সময় নবীজি বিয়ে করলেন মা খাদিজাকে, নিজে করে নাই, আল্লাহর তরফ থেকে ইলহাম হয়ে গেছে। আমার নবী আখেরি পয়গম্বর, পৃথিবীতে তুমি একা, তুমি খাদিজাকে বিয়ে করো, তুমি মুরব্বি পায়া যাবা। আল্লাহু আকবার কইন, আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা তাহেরাকে বিয়ে করলেন। আস্তে আস্তে নবীজি নবী হয়ে গেলেন। 40 বছর বয়স নবীজির যখন হয়ে যায়, নবুয়তি পায়, কয় বছর বয়সে কথা বলেন? যে সময় গোটা মক্কা নগরীর ভিতরে সমস্ত মানুষ নবীজির দুশমন, সমস্ত মানুষ নবীজির শত্রু, ওই সময় একা 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 মা খাদিজাতুল কুবরা তাহেরা নবীর সাথে ছিল। চিল্লায়া কইন মারহাবা। এমনি সালাম দেনাই আল্লাহ, কারণ আছে, কারণ আছে। ও যুবক বন্ধু, মনে রাখবেন, সবচাইতে ভালো জান্নাত ওই নারী পাবো, সবচাইতে ভালো বেহেশত ওই মা পাবো, সবচাইতে ভালো জান্নাত ওই নারী পাবো যে নাকি তার স্বামীর সাথে সহযোগিতা করেছিল। এখন সুবহানাল্লাহ। স্বামী বাজারে যাইবার সময়
শার্টটাই গায়ে দেয়, পাঞ্জাবিটাই গায়ে দেয়, বা স্বামী বাড়িতে আসার পরে হাত থেকে সদাই ব্যাগটা নিয়ে যায়। আমার নজন বন্ধুরা পানির ব্যবস্থা করে দেয়, বেসন দিয়ে বাতাস করে, আহারের সহযোগিতা করে। সব সময় যারা স্বামীর সাথে সহযোগিতা করব, স্বামীর সব কামে যারা সহযোগিতা করে দিবে, তারা মা খাদিজার সাথে একই জান্নাতে অবস্থান করবেন। সিল্লে এখন মারহাবা। নবীজি মা খাদিজাকে কেন বিয়ে করলেন? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কারণ হলো আল্লাহ জানাইয়া দিল, নবী তোমার তো কেউ নাই। নবী হওয়ার পরে তুমি তো দুশ্মন বাইরা যাব। যেদিন নবী আমার নবী হইয়া গেলেন, নবুয়তি পাইয়া গেলেন, নবীর মন বেজার, নবীর মনটা ক্ষুণ্ণ, বেজার মনে ঘরের মধ্যে নবীজি বসে আছে। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা নবীজিকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ক্ষুণ্ণ দেখা যায়, আপনার মনটা বেজার দেখা যায়। নবী, কি কারণে আপনি ক্ষুণ্ণ হয়েছেন, কি কারণে আপনি বেজার হয়েছেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি এই জন্যই চিন্তিত হয়ে গেছে, আজকের থেকে আমি নবী হয়ে গেলাম। আমার চিন্তা হইল, কুফারে কুরাইশেরা কেউ যদি আমি রাসূলের উপরে কলিমা না পড়ে, কিয়ামতের দিন আমি কি উত্তর আল্লাহর কাছে দিব? অমনে খাদিজা বসার থেকে উঠা গেল, দাঁড়াইয়া যায়, খাড়াইয়া পড়ল। ঘরের দরজার দুই সাইডের চৌকাট দইরা আল্লাহ রাসূলকে বলতেছেন, প্রাণের স্বামী গো, ও আল্লাহর পয়গাম্বর নবী গো, পৃথিবীর কেউ যদি আপনার উপরে কলিমা না পড়ে, আমি খাদিজা আপনার উপরে কলিমা পড়ে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী, পৃথিবীর কেউ যদি আপনার উপরে কলিমা না পড়ে, কোনো চিন্তা নাই নবী গো, আমি খাদিজা আপনার উপরে প্রথমে কলিমা পড়ে নিলাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা স্বামীকে সবসময় সহযোগিতা করত। নবী মক্কাই থেকে 3 মাইল দূরে গারে হেরা, ওইখানে ডেইলি নবীজি আমার তপস্যা করতে যাইতেন, ধ্যানে বসতেন। যে জায়গাটার মধ্যে নবী ধ্যান বসতেন, ওই জায়গাটার মধ্যে কোরআন নাজিল হয়ে গেছে, অবতীর্ণ হয়ে গেছে। ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আছে। জোরে কইন সুবহানাল্লাহ। পাহাড়ে উঠা লাগে, উইটা আর একটু তলে নামা লাগে, তলে নাইমাই এইভাবে ভিতরে ঢুকা লাগে। ওইখান থেকে কাবা ঘর দেখা যায়। জোরে কইন মারহাবা। নবী ওইখানে বৈশা ধ্যান করলেন, জিবরাইল আইসা নাজিল হয়ে গেল। জিবরাইল কোরআন শরীফ নিয়ে আসলো। আহারে, মা খাদিজা শুধু ঘরে না, শুধু বাড়িতে নয়, এই 282 মিটার উঁচা পাহাড় মা খাদিজা ডেইলি নবীর মহব্বতে বায়া উঠত। সুবহানাল্লাহ কবান্না। নবীজি ধ্যানে বসতেন। 3 মাইল জায়গা মক্কায় থেকে হাইটা জবলের নূরের মধ্যে গাড়ে হেরায় আসতেন। পাহাড় বায়া উঠতেন। 282 মিটার পাহাড়। এই পাহাড়ে আমি 2 বার উঠেছি। আমি 2 বার উঠা আমি চিন্তা ভাবনা করছি, কেমনে মা খাদিজা উঠল। ওই সময় তো রাস্তাঘাট ছিল না, এখন সৌদি সরকারের সিঁড়ি বানাইয়া দিছে মাঝে। কথা বুঝে আসছে না? নাই, মাঝে সিঁড়ি বানাইয়া দিছে। ওইখানে আবার দোকান আছে, ঠান্ডা পানি আছে, খাবারের বস্তু আছে। তখন কি কিছু আসিল? মা খাদিজা কেমনে উঠলো? ডেইলি উঠতো মা খাদিজা, পাহাড়ে উঠতো। নবীজি ধ্যানে বৈশা থাকতো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজিকে মা খাদিজা জীবনের চাইতে ভালোবাসতো। সিল্লে এখন মারহাবা। একদিন ওইখানে ওইটা মা খাদিজা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী নবী গো, আপনি একটু সাইড হইয়া বসেন। যে জায়গায় আপনি বসে ধ্যান করেন, ওই জায়গাটা আমি একটু সাফা কইরা নতুন কইরা বিছনা বিছাইয়া দেই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি একটু সরে দাঁড়াইলেন। মা খাদিজাতুল কুবরা তাহেরা ওই জায়গাটা সাফা কইরা বিছনাটা ঝাড়ু দিয়া বিছাইয়া দিলেন। বিছনার মধ্যে নবীজি বইয়া 2 চক্ষের পানি দর করে ছেড়ে দিলেন। নবী নুসনুরানির চেহারা থেকে ডালিমের রসের মতো টপ করে পানি গড়াইয়া গারে হেরার মধ্যে পড়তেছে। চিল্লায়া কইন মারহাবা। মা খাদিজা বললেন, প্রাণের স্বামী নবী গো, কি জন্য
আপনার চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। নবী বললেন, প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, উপরে উঠাও, তুমি আমার বিছানাটা ঝাইরা দিলা, নতুন কইরা বিছাইয়া দিলা। ও খাদিজা, আমি দোয়া করে দিলাম কিয়ামতের মাঠে হিসাবের পরে তোমার জন্যেও মহান আল্লাহ যেন জান্নাতে একটা বিছনা বিছাইয়া দেয়। তোমার জন্য আমি দোয়া করে দিলাম, এত উপরে আসার পরেও তুমি আমার সহযোগিতা করা ছাড়ো নাই, তুমি আমাকে সহায় করা ছাড়ো নাই, আমার খিদমত তুমি বন্ধ করো নাই। আমি মহান আল্লাহর কাছে দোয়া করে দিলাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, হঠাৎ করে মা খাদিজা আপ ডাউন করতে 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 একদিন নবীর কাছে বৈশা আছে। মা খাদিজা সকালে উঠত, বিকালে উঠত, দুইবার করে উঠত। সকালে সেহরি নিয়ে যাইত, বিকালে ইফতার নিয়ে যাইত। একবার চিল্লে বলা যাবে কি মারহাবা? একদিনের ঘটনা। ও মুসলমান, আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, একদিনের ঘটনা। মা খাদিজা নিচে থেকে উপরের দিকে সিঁড়ি বাইয়া বাইয়া উঠতেছে, পাথর ধইরা ধইরা, এক পাথর ধরে আবার আর এক পাথরের উপরে পাও রাখে, এইভাবে উঠতেছে। কেন উঠতেছে? প্রাণের স্বামী আখিরি জামানার নবীর খিদমতের জন্য চিল্লে কইন মারহাবা। উঠতেছে নবীর সাথে জিবরাইল কথা বলতেছে। হঠাৎ করে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আমি আর বসতে থাকতে পারলাম না, আপনার কাছে থাকতে পারলাম না, কারণ আপনার খাদিজা আসতেছে। আমি এখন চইলা যাইতে হবে। আমি পৃথিবীর সাধারণ মানুষের কাছে দেখা দিতে পারি না, আমি হইলাম জিবরাইল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। জিবরাইল চলে যায়। ও মুসলমান, মা খাদিজা এক কদম দুই কদম করে করে বড় কষ্ট পরিশ্রম করে করে নবীর বিছানা পর্যন্ত পৌঁছে যায়। নবীজি মা খাদিজাকে বলেন, খাদিজা, ডেইলি 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 তুমি কষ্ট করো, আমার জন্য খানা আনো, সকালে আসো, তুমি একবার বিকালে আসো রে খাদিজা। ওই জন্যে আমার আল্লাহ খুশি হইয়া জিবরাইলের কাছে কইয়া গেছে, ও নবীর কাছে তুমি জানাইয়া দাও, আমি রাসূলের কাছে জিবরাইল কইয়া গেল তুমি ডেইলি ডেইলি আপ ডাউন করো। ওই জন্যে আল্লাহ খুশি হইয়া কইয়া দিছে যে আমি আল্লাহ খাদিজারে সালাম দিয়া দিলাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক জিবরাইলের কাছে, রাসূলের কাছে জিবরাইলের মারফতে জানাইয়া দিল, আমি খুশি হইয়া স্বামীর খেদমত করার কারণে, আমার নবীর সেবা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার খাদিজাকে সালাম পৌঁছাইয়া দিলাম। এই কথাটা নবীজি খাদিজাকে বিছনার মধ্যে বসাইয়া 282 মিটার উঁচা পাহাড়ে গাড়ে হেরার মধ্যে বৈশা স্বামী স্ত্রী দুইজনে মা খাদিজাকে নবীজি বলতেছে, ও খাদিজা, আজকে তোমারে আমি একটা খুশির খবর দিব। বলে, কি খুশির খবর? বলে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া আল্লাহ নিজেই তোমারে সালাম জানাইয়া দিছে। এই কথা বলে মা খাদিজা ধৈর্য ধরতে পারে নাই, চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে নবীর হাত ধরে বলেছে, প্রাণের স্বামী নবী গো, আরে আমি সাধারণ মহিলা, আমারে যে আল্লাহ সালাম দিল, আল্লাহ সালাম দিলে কিভাবে উত্তর দিতে হয় আমি তো জানি না। আমার পক্ষে থেকে প্রাণের স্বামী নবী গো, আল্লাহর সালামের উত্তর আপনিই দিয়ে নবী এবার সালামের উত্তর দিয়া দিলেন। এইবার নবীজি বলতেছেন, ও আমার খাদিজা, ও খাদিজা, শুধু আল্লাহ দেয় নাই, শুধু আল্লাহ দেয় নাই, তোমার ওপরে খুশি হইয়া জিবরাইলেও তোমার একটা সালাম দিয়া গেছে। জোরে কইন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা খাদিজা এই জন্য আল্লাহর সালাম পাইল, ফেরেশতাদের সালাম পাইল। মা খাদিজা সব সময় স্বামীর সহযোগিতা করতো। চিল্লায়া কইন
মারহাবা। স্বামী বাড়িতে না আসা পর্যন্ত ভাত খাইতো না, স্বামী বাড়িতে না আসা পর্যন্ত বিছানায় যাইতো না। আজকের পৃথিবীতে কয়জন মহিলা আছে গো, কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই পৃথিবীতে কোনো নারী, কোনো মা, কোনো বোন, কোনো মহিলা যদি স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী না আসা পর্যন্ত রাত্রে ঘুমায় না, স্বামী না আসা পর্যন্ত বিছানায় শুয়ে পড়ে না, এই মহিলা বিনা দলিলে মা খাদিজার সাথে একই জান্নাতে থাকবে। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনি যে মানুষটা নিয়ে সংসার কইরা খাইলেন 50 বছর, এই মানুষটাকে আপনি জীবন দিয়ে ভালোবাসা লাগবে, কথা ঠিক না ঠিক? স্বামী স্ত্রীর ভালোবাসা এটা দুনিয়ার ভালোবাসা নয়, এটা জান্নাতের ভালোবাসা। চিল্লা কইন মারহাবা। আমার যুবক বন্ধু, ওই জন্য নবী আমার ঘোষণা করে দিলেন, তোহফায়ে দুলহনের মধ্যেও লেখা আছে, ইসলাহে খাওয়াতিনের মধ্যেও লেখা আছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছে, স্ত্রীর ভুল যারা মাফ করে দেয় তাদেরকেও আল্লাহ মাফ করে দেয়। স্বামী স্ত্রীর ভালোবাসা মুসলমান কত মধুর আর কত গভীর। একদিনের ঘটনা, ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, হঠাৎ করে মা খাদিজা যখন বয়স হয়ে গেছে, মারা যাবে, মা ফাতিমা ছোট্ট মেয়ে, মা ফাতিমার কাছে বললেন, ও আমার কলিজার টুকরা ফাতিমা, তোমার বাবা নবী বিশ্ব নবীকে যায়া বলো আমি এখন মরে যাব, আমি বাঁচব না, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। ও আমার ফাতিমারে, তোমার বাবা বিশ্ব নবীর কাছে গিয়া বলো, আমি খাদিজা যেদিন মরে যাব, আমার কাফনের কাপড় যেন নবীর জুব্বা দিয়া বানাইয়া দেয়। কথাটা শুই না, ছোট্ট মেয়ে ফাতিমার কথাটা শুই না, নবী সহ্য করতে পারে নাই, নবীর চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিলেন, নবীর চোখ থেকে পানি পড়ে গেল। আহারে, এতদিন আমি আমার খাদিজার সাথে সংসার করলাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, খাদিজার সঙ্গে নবীজির সংসার ছিল মোট 25 বছর। কথা বলেন কয় বছর? এই 25 বছরের ভিতরে বিশ্বনবী আর একটা বিয়ার কথা কোনোদিনও মনে করে নাই। মারহাবা করেন মারহাবা। মা খাদিজা দুনিয়া থাকা অবস্থায় নবীজি দ্বিতীয় শাদী আর করে নাই। তাহলে কত ভালোবাসা, কত মহব্বত ছিল, কত মহব্বত ছিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, ওই সময় নবীজি এই কথাটা যখন শুনলেন, খাদিজা বলছে নবীর জুব্বা দিয়ে যেন কাপনের কাপড় বানায়া দেয়। নবী 2 চোখের পানি ছেড়ে দিলেন। নবী বসে গেলেন, দাঁড়ানো ছিল, বসে গেলেন। মা ফাতিমাকে বললেন, ফাতিমা তোমার মা খাদিজাকে ডাক দাও। মা খাদিজাকে ডাক দেওয়া হলো, কাছে নেওয়া হলো। বলতেছে, প্রাণের স্ত্রী ও খাদিজাতুল কুবরা তাহেরা, তুমি যে মরে যাবা, কি জন্যে তোমার কফনের কাপড়টা আমার জুব্বা দিয়ে বানাবো? তখন মা খাদিজা বললেন, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, আমি কবরকে ভয় পাই। কথা বলেন কি পাই? কবরকে ভয় পাই, মৌতকে ভয় পাই। প্রাণের স্বামী আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী গো, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী গো। ও নবী, আমি মারা যাওয়ার পরে যখন আমার কবরে ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, মার রব্বুকে মান নবিয়ুকে মান দীনুকে। ফেরেশতারা আমাকে প্রশ্ন করার পরে আমি কোনো উত্তর দিব না নবী। কোনো উত্তর না দিয়ে আমার কাফনের কাপড় দেখাইয়া ফেরেশতাদেরকে বলবো, এই কাপড়টাই বিশ্ব নবীর জামা ছিল। আপনার জামার কথা শুই না, ফেরেশতারা আমার কবর থেকে বের হয়ে যাবে, আমার কোনো হিসাব দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবী আমার মা খাদিজার 2টা হাত ধইরা বলতেছে, প্রাণের স্ত্রী খাদিজা, শোনো শোনো,
তোমার ভয় নাই, তোমার চিন্তা করা লাগবে না রে খাদিজা। তুমি যেদিন মরে যাবা, তোমার যেদিন কফন দফন হয়ে যাবে, আমি রাসূল কথা দিলাম তোমার এই মাটি দিয়া সব মক্কার মানুষ চইলা যাব, আমি বিশ্বনবী মুহাম্মদ তোমার কবরের পাশেই বসে থাকব। আমি বাড়িতে যাব না রে খাদিজা, আমি বাড়িতে যাব না। তোমার কবরে ফিরিস্তা আসবে, ফিরিস্তা এসে তোমার সওয়াল করবে, কবরের বাহিরে দাঁড়াইয়া আমি রাসূল তোমার কবরের ভিতরে উত্তর তোমাকে দেওয়া লাগবে।